ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য multitechbd চ্যানেল। multitechbdর নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নতুন আরও একটি টেক রিলেটেড বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলে অটোমেটিক নাম্বার সেট করতে হয়। কারণ আপনারা জানেন যে একটি মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলে যদি অসংখ্য পরিমাণের রো থেকে থাকে এবং প্রত্যেকটা রোতে যদি নাম্বার সেট করতে হয় তো সেটা ম্যানুয়ালি নাম্বার বসানো অনেক ঝামেলার এবং সময় সাপেক্ষ, সেই সাথে সেখানে নাম্বার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যদি সেখানে অটোমেটিক নাম্বার সেট করতে পারি তাহলে আমাদের সময় এবং কষ্ট দুটোই কিন্তু আসলে কমে যাবে। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এখানে একটা নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে। তো আমরা এই ডকুমেন্ট ফাইলটি ওপেন করছি। দেখুন এখানে আমরা কিন্তু আগে থেকে এখানে একটা টেবিল বানিয়ে রেখেছি, যেখানে প্রথমে দেখা যাচ্ছে সিরিয়াল নাম্বার রয়েছে এবং এখানে রয়েছে বেশ কয়েকটি কলাম। তো আমরা এখানে কলামের নামগুলো চেঞ্জ করে দিচ্ছি, কলাম 2, কলাম 3, কলাম 4। তো এই ধরনের ছক কিন্তু আমাদের প্রায়শই বিভিন্ন প্রয়োজনে করতে হয়। দেখা গেছে যে কোনো একটি অফিসে এমপ্লয়িদের যে তালিকা রয়েছে, মনে করুন একটি অফিসে 100 জন এমপ্লয়ি রয়েছে এবং তাদের নামের তালিকাগুলো ক্রমান্বয়ে রয়েছে এবং সেখানে আপনাকে সিরিয়াল নাম্বার সেট করতে হবে। তো মনে করুন আমাদের এখানে রো একটি রয়েছে, আমরা এখানে আরও অসংখ্য পরিমাণ রো তৈরি করে নিচ্ছি, সাথেই থাকবেন। সো দেখুন ফ্রেন্ডস, আমরা এখানে লেটার সাইজের একটি পেজের সম্পূর্ণ পেজ জুড়ে কিন্তু অসংখ্য পরিমাণ রো তৈরি করে দিয়েছি এবং আপনারা ধরে নিন যে এই রোগুলোতে আসলে প্রত্যেকটি রোতে এক একজন এমপ্লয়ির নাম রয়েছে। তো এই এমপ্লয়িগুলোর নামের পাশে এখানে যে সিরিয়াল নাম্বার রয়েছে, তো সেই সিরিয়াল নাম্বারে কিন্তু আপনাকে অবশ্যই নাম্বারিং করতে হবে। তো এখানে আমরা নর্মালি ম্যানুয়ালি নাম্বার ইনপুট করে থাকি, যেমন এখানে 1 ফুল স্টপ, 2 ফুল স্টপ, 3 ফুল স্টপ, 4 ফুল স্টপ, 5 ফুল স্টপ। তো এখানে এইভাবে কিন্তু আমাদের একটা একটা করে নাম্বার সেট করতে হবে। যদি এখানে 1000টা রো থেকে থাকে তাহলে তো মনে করেন আপনার সারাদিন শুধু নাম্বারিং করতেই চলে যাবে, আর এখানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তো এই কাজটা কিন্তু আমরা এইভাবে ম্যানুয়ালি না করে কিন্তু অটোমেটিকও করতে পারি। তো সেটা কিভাবে, সেটা হচ্ছে আপনাকে প্রথমে এই পুরো যে কলামটা রয়েছে কলামটাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর আপনি চলে যাবেন ফরম্যাট অপশনে। এখানে ফরম্যাট অপশনটা রয়েছে, তো এখানে দেখুন লেখা রয়েছে বুলেটস অ্যান্ড নাম্বারিং, এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে যে প্রথম ট্যাবটা রয়েছে বুলেটেড, তো বুলেটেড ট্যাবটার কাজ কি, এটা হচ্ছে আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন যে নাম্বারের সাথে কোনো একটা ডিজাইন দেওয়া থাকে, এই যেগুলোকে বলা হয় বুলেট। আপনি এখান থেকে যে বিভিন্ন প্যাটার্ন দেওয়া আছে আপনার যে কোনোটা কিন্তু নাম্বারের সাথে সেট করতে পারেন, অর্থাৎ নাম্বারের সাথে যে কোনো একটাকে আপনি দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে যাচ্ছি না, আমরা যেহেতু নাম্বারিং নিয়ে কথা বলবো কাজে আমরা এই নাম্বার ট্যাবটায় চলে আসছি। তো দেখুন এখানে বাই ডিফল্টে কিন্তু নাম দেয়া আছে, তারপর দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রিসেট রয়েছে। তো এখান থেকে আপনি 1 2 3 যে ফুল স্টপ সহকারে এভাবে দিতে পারেন, অথবা নাম্বারের সাথে ব্র্যাকেট সেট করে দিতে পারেন, অথবা বড় হাতের রোমান সংখ্যা দিতে পারেন। এখানে ক্যাপিটাল লেটারে ABCD দিতে পারেন, এরপর স্মল লেটারে ABCD দিতে পারেন ব্র্যাকেট সহকারে, এটা ফুল স্টপ সহকারে, এটা ব্র্যাকেট সহকারে। আবার এখানে রয়েছে স্মল লেটারের ফুল স্টপ সহকারে এবং লাস্টে রয়েছে ছোটো হাতের রোমান অক্ষর ফুল স্টপ সহকারে। তো আমরা এখান থেকে নর্মালি সবাই যেটা ব্যবহার করে, আমরা নাম্বারের সাথে ফুল স্টপ এটাকে নিয়ে আমরা ওকে করে দিচ্ছি। তো দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সবগুলো নাম্বার হয়ে গেছে। এখানে যতগুলো রো আছে 1 থেকে 43 পর্যন্ত প্রত্যেকটা কিন্তু নাম্বার, 1 থেকে 41 পর্যন্ত সম্পূর্ণ কিন্তু নাম্বার হয়ে গেছে। এখানে আপনাকে এক্সট্রা কোনো রকম কষ্ট করতে হলো না। তো আপনি যদি এইভাবে না দিতে চান, আমরা Ctrl Z দিয়ে আনডু করে দিচ্ছি। আপনি আবার চলে যাবেন বুলেটের নাম্বারিংয়ে। দেখুন এখানে রয়েছে নাম্বারের পরে ব্র্যাকেট ক্লোজিং, তো এটা যদি আমরা দিই তাহলে কিন্তু নাম্বারগুলো এইভাবে হবে।
এই যে সম্পূর্ণ নাম্বারগুলো কিন্তু এভাবে হয়ে গেছে দেখুন। এরপরে আরও ডিজাইন রয়েছে, আমরা সবগুলো একটু একটু করে আপনাদের অ্যাপ্লাই করে দেখাই। আপনি এভাবে রোমান সংখ্যা দিতে পারেন। এটা যদিও খুব একটা ভালো দেখাচ্ছে না, তো আমরা আবার আন্ডু করে নিচ্ছি। আন্ডু করে এখানে আমরা এবিসিডি দিয়ে দিলাম, ক্যাপিটাল লেটার এবিসিডি। দেখুন যেখানে জেড এসে শেষ হয়েছে সেখানে আবার ডাবল এ, ডাবল বি, ডাবল সি এভাবে কিন্তু হচ্ছে, এবং আপ টু শেষ হয়ে গেলে ডাবল জেড যখন হবে এরপর ট্রিপল এ আসবে, এভাবে কিন্তু আসলে নাম্বারিংটা হয়ে যাবে। তো নেক্সট আমরা আরেকটা অ্যাপ্লাই করে দেখছি। এখান থেকে আবার ফরম্যাট বুলেটিন নাম্বারিং, তো এখান থেকে স্মল লেটার এবিসিডি এবং সাথে হচ্ছে ব্র্যাকেট দেওয়া। দেখুন একই সিস্টেমে আমরা আবার আন্ডু করলাম। আন্ডু করে দেখুন এখানে স্মল লেটার এবিসিডি রয়েছে ফুল স্টপ সহকারে। এভাবে আপনারা দিতে পারেন প্যারা সাব প্যারা হিসাবে, অথবা লাস্ট যে অপশনটা আপনার জন্য রয়েছে এখানে দেখুন বুলেটিন নাম্বারিংয়ে লাস্টে ছোট হাতের রোমান সংখ্যা, এটাও আপনারা ইউজ করতে পারেন, কিন্তু এটা আসলে প্রচলিত না, সাধারণত কেউ ব্যবহার করে না। তো এইভাবে আপনি যেভাবে চান আপনি কিন্তু এখান থেকে এই নাম্বারটা ইউজ করতে পারেন, এবং এটা আপনার সময় শ্রম দুটোই কিন্তু বাঁচাবে। এখানে যত পাতাই হোক না কেন, 1,00,000 পাতা হলে সমস্যা নেই, আপনার সবগুলো কিন্তু অটোমেটিক নাম্বারিং হয়ে যাবে এভাবে। তো আসলে টিউটোরিয়ালটা খুব বড় নয়, আজকে খুব ছোট একটা টিউটোরিয়াল। তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।